হ্যালো বন্ধুরা, আজ এইভাবে আমার কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা কোনোদিনও ভাবতে পারি নাই। তো চলো প্রথম থেকেই শুরু করি। একটু বেলার দিকে মানে ওই 10টার দিকে টিউশন যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। তারপর রাস্তায় একটা দোকানে কেটিএমটা তেল ভরার জন্য দাঁড়িয়ে গেলাম। তারপর তেলটা ভরে আবার বেরিয়ে গেলাম রাস্তায় যাওয়ার জন্য। আর সেখানে রাস্তা দেখে পুরো মাথায় ঘুরে যাচ্ছে। পেটেল করেই যাচ্ছি কিন্তু শালা ওঠার নামেই নেয়নি। পাহাড়ের মতো রাস্তা, আর একজন তো দেখো দাঁড়াই দাঁড়াই পেটেল করে যাচ্ছে। কি অবস্থা রে বাপ। তারপর একটু যাওয়ার পর দেখি সাইকেলটাকে দিয়েছি ছাড়িয়ে, নিজেই নামছে। আমি শুধু বসে বসে দেখছি। আবে 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 আস্তে 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 ছাড়িয়েছে বলে কি যা ইচ্ছে তাই নাকি। একটু মুরগিটাকে পুরো মোড়ায়নি তোরে। তারপর বাঁশটা যাইতো আমার। এরকম রাস্তা দেখতে দেখতে চলে এলাম টিউশন। তারপরে সেখানে ঢুকে কেটিএমটাকে রাখিয়ে ঢুকে গেলাম টিউশনে। আর ঢুকেই ব্যাগটাকে রাখিয়ে দিলাম। অনেকক্ষণ টিউশন করার পর টিউশন শেষ করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। আর বাইরে দেখি একটা ওগুলো কুকুরছানা আমাদেরকে ঘিরিয়ে রাখিয়েছে রে। তারপর দেখতে দেখতে চলে গেলাম গোলাপ গাছ দেখার জন্য। আর যাই দেখি গোলাপ তো নাই, গাছগুলো নাই, সব মরে গেছে। তারপর বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। রাস্তায় দেখি ঠাকুর করছে, ভালোই লাগলো দেখে করে। তারপর রাস্তায় গান করতে করতে চলে এলাম। এত গান করলাম যে খিদেও পাই গেল। তাই একটা দোকানে দাঁড়ায় গেলাম কিছু খাওয়ার জন্য। তারপর সেটাকে খাইয়ে আবার বেরিয়ে গেলাম। আর রাস্তায় দেখতে পেয়ে গেলাম একটা এত সুন্দর কাড়া বাচ্চা রাস্তায় দিয়ে দিচ্ছে ধান। পেটেল করছে তো করছে, আর কেটিএমটার চাকাটা আগাবার নামেই নেই। অনেক কষ্ট করে বেরিয়ে এলাম ওখান থেকে। তো বন্ধুরা, আমি এখন বাড়ি যাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ব্লগ ভালো লাগে ফলোটা করে দেবে।